দইয়ের প্রতি বাঙালির দুর্বলতা প্রবল। বলা যায় দই বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার। বাংলাদেশের বেশিরভাগ সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোতে বিশেষ খাবার হিসেবে অতিথিদের সামনে দই পরিবেশন একটি অনিবার্য সৌজন্যতায় পরিণত হয়েছে। সুস্বাদু দইয়ের কথা যদি বলা হয় তাহলে প্রথমে আসে বগুড়ার দইয়ের নাম। দই এবং বগুড়া দুটি শব্দ যেন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কেননা বগুড়া জেলাটি মূলত সুস্বাদু দইয়ের জন্যই বিখ্যাত। শুধু বাংলাদেশে নয়, বরং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বগুড়ার দইয়ের সুনাম রয়েছে। বগুড়ার দইয়ের প্রশংসা করেছেন রানী ভিক্টোরিয়া ও রানী এলিজাবেথও। আপনি কি জানেন কিভাবে তৈরি করা হয় বগুড়ার এই বিখ্যাত সুমিষ্ট দই? নির্দিষ্ট সময় ধরে নির্ধারিত বিশেষ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় বগুড়ার এই বিখ্যাত দই। প্রথমে স্থানীয় গোয়ালাদের কাছ থেকে ভালো মানের দুধ সংগ্রহ করে আনা হয়। অতঃপর ল্যাবে পরীক্ষার মাধ্যমে এর নির্ভেজাল হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর বড় পাতিলের মধ্যে তার নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে জাল দেওয়া হয়। এভাবে 4 থেকে 5 ঘন্টা ধীরে ধীরে নেড়ে চেড়ে জাল দেওয়ার ফলে দুধ গাঢ় হতে থাকে। এক পর্যায়ে সাদা দুধ ধারণ করে লালচে রং। জাল দেওয়া শেষে এর সাথে হিসেব মতো মেশানো হয় চিনি। মিষ্টি দইয়ের ক্ষেত্রে 40 লিটার দুধের সঙ্গে 6 কেজি চিনি মিশিয়ে বড় বড় কড়াইতে ফোটানো হয়। চিনি মেশানোর পর সামান্য জাল দিয়ে এক ধরনের ছোট ছোট মাটির সরাতে ঢেলে হালকা তাপমাত্রায় রেখে দেওয়া হয়। এভাবে 13 থেকে 14 ঘন্টা রেখে দেওয়ার পর তৈরি হয় সেই বিখ্যাত সুস্বাদু দই। সাধারণত 10 লিটার দুধে 26 থেকে 29টি সরাই দই পাতা যায়। প্রতিটি সরাই 500 থেকে সর্বোচ্চ 700 গ্রাম দই থাকে। বগুড়ার দই প্রস্তুতকারকদের বর্ণনা মতে দই তৈরির দুটি নিয়ম রয়েছে। একটি হলো সনাতনী পদ্ধতি, আরেকটি হলো সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতিতে দই প্রস্তুত করতে লাগে 8 থেকে 9 ঘন্টা। তবে সনাতনী পদ্ধতিতে দই তৈরি করতে সময় লাগে 13 থেকে 14 ঘন্টা। সংশ্লিষ্টদের মতে বগুড়ার দই দেশের অন্যান্য অঞ্চলের দইয়ের তুলনায় এখনো সেরা। দুধের মান, জাল দেওয়ার ধরন, বিশেষ কলাকৌশল ও কারিগরি দক্ষতার কারণে বগুড়ার দই জনপ্রিয়তার শীর্ষস্থান ধরে রেখেছে। স্বাদ ও গুণগত মানে বগুড়ার এই দইয়ের কোনো তুলনা হয় না। প্রস্তুতকারকদের মতে দই তৈরির এই পেশা মূলত বংশ পরম্পরায় তাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া। এটির সূচনা হয়েছিল 1905 সালে। কয়েক প্রজন্ম পেরিয়ে তা আজও চলমান রয়েছে। এর সাথে ধরে রাখতে সক্ষম হয়েছে পূর্বের সেই সুনামও। স্বাদ ও মান বিবেচনায় বগুড়ার এই বিখ্যাত দইয়ে রয়েছে কয়েকটি শ্রেণীভাগ: মিষ্টি দই, শাহী দই ইত্যাদি। দই ছাড়াও এখানে টক দই, ঘোল, মাঠা ও ক্ষীরসা তৈরি হয়। বর্তমানে বগুড়ার দই বলতে যে দই সর্বত্র পরিচিত তার সিংহভাগই উৎপাদিত হয় শেরপুরে। শেরপুরের ঘোষপাড়ার আদি হিন্দু ঘোষেরা ছাড়াও এখন মুসলিমরাও দই তৈরি করেন। শুধুমাত্র দই তৈরিতে এখানে গড়ে উঠেছে ছোট বড় প্রায় অর্ধশত দইয়ের কারখানা। কারখানাগুলোই সরাসরি যুক্ত দই শ্রমিকদের সংখ্যা 5 শতাধিক। মান সমুন্নত রেখে তারা ক্রেতাদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর শেরপুরের ঐতিহ্যবাহী দই। বগুড়ার বিখ্যাত এই দই বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই সরবরাহ করা হয়। ক্রেতাদের কাছে এই দইয়ের চাহিদা অনেক বেশি হওয়ায় দেশের বড় বড় কনফেকশনারি ও ফাস্টফুড কোম্পানিগুলো এটি নিজেদের সংগ্রহে রাখে। পাশাপাশি এটি বাংলাদেশ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও সরবরাহ করা হয়।